তো আপাততভাবে যা পরিস্থিতি ছিল তার ভ্রুকুটি অর্থাৎ নিম্নচাপের তাকি কেটে গেল সম্পূর্ণভাবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কারণ এখনও পর্যন্ত সর্বশেষ বা লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃহস্পতিবার থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ, তার জেরেই এই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ফলত কি থাকবে আবহাওয়ার অবস্থান, কি ধরনের জায়গায় পৌঁছতে পারে? রেশমি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যায় রেশমির কাছে। রেশমি, সুপ্রভাত জানাই শুরুতেই তোমাকে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে হাওয়া অফিস কি বলছে জানাও। সুপ্রভাত তোমাকেও। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের ওপর জোড়া অক্ষরেখা, মৌসুমি অক্ষরেখা, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং দক্ষিণ পূর্ব অক্ষরেখার জেরে বৃষ্টিপাত হবে। পাশাপাশি যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ আগামীকাল থেকে সরতে শুরু করবে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে। ফলত যে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল থেকে বৃদ্ধি পাবে সেটা সম্পূর্ণ কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, 2 মেদিনীপুর অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যেই জেলাগুলি রয়েছে সেই জেলায় আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেখানে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে বিকেলের দিক থেকে। এবং দক্ষিণবঙ্গের নদিয়া, 2 চব্বিশ পরগনা থেকে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং শনি রবিবার সেই বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের যে 5 জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের 5 জেলায় কিন্তু আজকে থেকেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাত আগামীকাল বাড়বে। তবে শুক্রবার থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টিপাত। তবে এই জোড়া অক্ষরেখার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেই পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল থেকে ভারী বৃষ্টি শুরু হবে। শুক্রবার সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শনি এবং রবিবার ফের কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। মণিময়, ধন্যবাদ রেশমি।